নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। নক্ষত্র যখন কথা বলে, জন্ম নক্ষত্রের লেখা জীবনের মানচিত্র। একটা কাহিনী বলবো। কাহিনী শুনতে সবাই ভালোবাসে। চোখ তুলে তাকাতে মানা। সেই গ্রামের সব শিশুই স্কুলে যেত, শুধু একজন, রাধিকা। তার মা বলতেন, ওর জন্ম রাতেই ঠিক মধ্যরাতে ঘরে বিশাল ঝড় উঠেছিল। মাথার পাশে জ্বলছিল প্রদীপ, হঠাৎ নিভে যায় এবং তখনই জানলার বাইরে দেখা যায় একটা তারার পতন। সেই রাতেই একজন জ্যোতিষী বলেছিলেন, মেয়েটির জন্ম নক্ষত্র অশ্বিনী, ওকে কেউ আটকাতে পারবে না, কিন্তু ওর আলো অনেকের চোখে সহ্য হবে না। রাধিকা বড় হলো, পড়ালেখার দুর্দান্ত, কিন্তু সবসময় অবহেলিত। শিক্ষক, পরিবার সবাই তার কণ্ঠ চেপে ধরতো, কিন্তু সে নিজের জন্য লড়লো। আজ সে দেশের এক শীর্ষ বক্তা, নারী অধিকারী কর্মী। তার জীবনে অশ্বিনী তার নক্ষত্র নয়, তার সত্তা। একজন ক্লায়েন্ট, অর্ণব মুখার্জি, সফল ব্যবসায়ী। তার প্রশ্ন ছিল, আমি জীবনে সব পাই কিন্তু ধরে রাখতে পারি না কেন? আমি তার কুণ্ডলী দেখি, জন্ম নক্ষত্র আদ্রা, যার অধিপতি রাহু। আদ্রা মানে আকুলতা, অন্বেষণ, খোঁজ, কিন্তু তৃপ্তি নেই। আমি তাকে বলি, তুমি এক জীবনে অনেকগুলি জীবনের যাত্রী। তোমার জন্ম নক্ষত্র তোমাকে প্রতিনিয়ত ছেড়ে দেওয়া শিখিয়েছে, তুমি ধরতে শেখোনি। ছাড়তে পেরেছো বলেই তুমি বড়। পরে তিনি বলেন, এই কথাগুলি তার ভিতরকার রুদ্র আত্মাকে মুক্ত করেছিল। আজও তিনি প্রতিদিন নিজের জন্ম নক্ষত্র নিয়ে ধ্যান করেন। আপনিও কি দেখেছেন সংকেত? দেখেছেন? আপনি কি জানেন আপনার জন্ম নক্ষত্র কি? কখন কখনো কি অনুভব করেছেন আপনি অন্যদের থেকে আলাদা, কিন্তু বলতে পারেননি কেন? আপনার জীবনে কি এমন কিছু বারবার ঘটে যা আপনি থামাতে পারেন না? এমন কি হয়েছে যখন আপনি নিজেকে পুরনো কোনো যাত্রার পুনরাবৃত্তি মনে করছেন? কি এমন এক গুণ আপনার আছে যা আপনি ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু যেটা আপনাকে টানে, গঠন করে, বারবার ডাকে? এই প্রশ্নগুলি দর্শকদের মনে আলো জ্বালাবে। তারা নিজেদের নক্ষত্র নিয়ে ভাববে, তাই নয় কি? নক্ষত্র ভিত্তিক ভাগ্য ব্যাখ্যার আধ্যাত্মিক দিক। নক্ষত্র শুধু আকাশের বিন্দু নয়, সেগুলি আত্মার গতিপথ। জন্মলগ্নে চন্দ্র যেই নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্র ভিত্তিক চরিত্র, অভ্যন্তরীণ সংকট, প্রেম, কর্ম, আত্মার গঠনের দ্বারা নির্ধারণ করে। নক্ষত্র তিন ভাগে কাজ করে: বাহ্যিক কর্মে ব্যবহারিক, অন্ত অন্তরাত্মায় যাত্রায় আধ্যাত্মিক, অতীত জীবনের ছাপ হিসেবে কর্মফল। প্রত্যেক নক্ষত্রে একটা চেতনা আছে। যেমন যেমন কেউ জন্মেই শাসক, কেউ শিকারী, কেউ দাতা, কেউ প্রেমিক, তাই না? অনেকে বলে, কেউ জন্মে শাসক, কেউ শিকারী, কেউ দাতা, কেউ প্রেমিক। কেউ প্রেম খোঁজে, কেউ মুক্তি খোঁজে, কেউ ত্যাগে প্রায় পূর্ণতা। তিনটি স্তরেই কাজ করে নক্ষত্র। চেতনার আদি শিখা, বর্তমান জীবনের ছায়া। বুঝলে? এগুলি কিন্তু একটু টাফ জিনিস, কিন্তু কিন্তু একটু বুঝতে হবে। ভবিষ্যতের রূপরেখা। যদি একদম গভীরভাবে শোনো বা মন দিয়ে শোনার চেষ্টা করো, তাহলে বুঝবে। নক্ষত্রের গভীরে আছে আমাদের মানসিক ধ্বনি, ইচ্ছার তীর, আর আত্মার অবচেতন ডাক। নক্ষত্রে লেখা থাকে, তুমি কে? কে তুমি? কোথা থেকে এসেছো? কোথায় যাবে? কোথায় যাবে? কার্যকর প্রতিকার ও টোটকার আধ্যাত্মিক ব্যাখ্যা দেবো আমি আজকে। নক্ষত্রের দোষ মানে শুধু অশুভ নয়, তা হচ্ছে আত্মার অসম্পূর্ণতা। এই অসম্পূর্ণতাকে পূর্ণ করা যায় উপযুক্ত উপায়। উদাহরণস্বরূপ আমি বলবো, আপনি যদি বারবার ছেড়ে দেওয়ার অভ্যাসে ভোগেন, আদ্রা বা মূলা নক্ষত্র হতে পারে। প্রতিদিন শিবের ধূপ দিয়ে ওং রুদ্রায় নম জপ করুন। যদি স্থিরতা না আসে, কর্মে বিচলন হয়, স্থায়ী বা পূর্বাশারা হতে পারে। শনিবার পায়ে সর্ষের তেল লাগিয়ে ধ্যান করুন। যদি ক্রোধ বা গোপন ক্ষোভ বারবার উঠে আসে, মঘা বা জ্যেষ্ঠা হতে পারে। আগুনে চন্দনের ধূপ দিন, বলুন, আমার আগুন যেন জ্ঞান হয়ে ওঠে। যদি অতীতের স্মৃতি থেকে বেরোতে না পারেন, রেবতী বা রোহিণী হতে পারে। গঙ্গা জল দিয়ে প্রতিদিন নাভি ছোঁয়ান ও মা গঙ্গার নাম জপ করুন। এই প্রতিকার শুধু আচরণ নয়,
এটা আত্মাকে তার কেন্দ্রে ফিরিয়ে আনার পদ্ধতি, অন্তরে আহ্বান। আপনার নক্ষত্র আপনার নৌকা। আপনি জন্মেছেন কোনো এক নির্দিষ্ট রাতে, যখন আকাশের একটি নক্ষত্র আপনাকে দেখছিল। সেই আলো, সেই দৃষ্টি আজও আপনাকে নির্দেশ করে। আপনি যদি তা বুঝতে পারেন, আপনি নিজেই নিজের ভাগ্যে গন্তব্য হতে পারেন। আমাদের অনুরোধ, আপনি যদি নিজের জন্ম নক্ষত্র জানেন, আপনার অনুভব আমাদের জানান। আপনার জীবনে কিভাবে তা ঘটেছে কমেন্টে লিখুন। নক্ষত্র প্লাস ঘটনা, আপনার গল্প আমাদের পরবর্তী পর্বে তুলে ধরার সুযোগ দিন। চাইলে আপনি জন্ম তারিখ, সময়, স্থান দিলে আমি নিজেই ব্যাখ্যা করে দিতে পারি আপনার নক্ষত্র কি বলছে। বুঝতে পারলেন? আমি একটু আলাদা। আপনি চাইলে এই বিষয়ের উপর একটি গল্প তৈরি করে দিতে পারি। প্রেম ও জন্ম নক্ষত্র, কর্ম নক্ষত্রের সম্বন্ধ, নক্ষত্র ও অতীত জন্ম, দাম্পত্যে নক্ষত্রের প্রভাব, শিশুর নক্ষত্র ভবিষ্যতের পূর্বাভাস, সবকিছু বলে দেবো আমি। সবকিছু জীবনে একটা অজানা তথ্য আপনি জানবেন। শুধু রাশি, লগ্ন, গণ সেটা জানলে হবে? নক্ষত্র সম্বন্ধে তো জানতে হবে। নক্ষত্র একটু টাফ জিনিস, তাই অনেকে হয়তো আলোচনা করেন না, বা অনেকে করেন আপনাদের মাথার উপর থেকে চলে যায়। তাই আমি একটু সংক্ষেপে আলোচনা করলাম। এই বিষয়ে আরো বিশদে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। তাই ভালো লাগলে শেয়ার করবেন, আরো কিছু জানার থাকলে আমাকে বলবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।